হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়া সিপিডি এপিসোড। এটা হচ্ছে রাত 2টা বাজে। আমার অনেক ঘুম আসতেছিল, তাই আমি চা বানাচ্ছিলাম। চা বানিয়ে আমি চা নিয়ে এখন চা খেতে খেতে পড়বো, বিকজ এক্সাম প্রচুর প্রচুর পড়া। তো এটা আর পরের দিন সকালবেলা বৃষ্টি পড়তেছিল, তো আমার দেখে খুব ভিজতে ইচ্ছে করতেছিল, তাই ছাদে চলে আসলাম। এত বাতাস ছিল আর অনেক ভালো লাগতেছিল, আবহাওয়াটা খুব সুন্দর ছিল। বৃষ্টিতে ভিজলাম, অনেকক্ষণ ভিজছি। আমার ছেলে খুব বেশিক্ষণ ভিজে নেয়, ওকে একটু ভিজেছি, তো সো অনেক পছন্দ করে। যাই হোক, তারপর আমি ভার্সিটিতে যাচ্ছি। তো আমার কোনো ক্লাস ছিল না, বাট আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, বিকজ অ্যাসাইনমেন্টের কিছু কাজ ছিল, পিডিএফ বিভিন্ন ঝামেলা। তো এই তো চলে আসলাম, এসে আমি আমার অ্যাসাইনমেন্টের কাজটা কমপ্লিট করে নিলাম। তারপর এখানে দেখি কুলফি মালাই বিক্রি করতেছে। এটা তো আমার ভীষণ পছন্দ, যারা আমার ব্লগ দেখেন তারা মনে হয় অলরেডি জানেন। সো এখান থেকে আমি কুলফি মালাই নিলাম, নিয়ে খাচ্ছিলাম। মালাইটা খুবই মজা ছিল, একদম ঘন দুধের স্বরে ভরা ছিল। আর এই তো এটা খেয়ে তারপর আমি চলে আসলাম জমজমে, বিকজ আমার ফ্রেন্ড আসবে, আমার বেস্টি। তো তার সাথে অনেক দিন হয়েছে দেখা হয় না। সো অনেক দিন পর আমরা দেখা হয়ে অনেক ভালো লাগতেছিল, মনে হইতেছে কয় বছর পর দেখা হয়েছে। তারপর আমরা এই তো রিক্সায় উঠে নিলাম, আমরা যাব সুলতান টাইনে। সুলতান টাইন নাকি নতুন একটা কি লঞ্চ হয়েছে, অনেক মজার। তো এটা আমরা খেতে যাব, বাট গিয়ে একদম আমরা টস খাইছি, ওইটা শেষ হয়ে গেছে। ওইটা খেতে হলে আরও অনেক আগে যেতে হয়, আমরা তো বিকালের শেষের দিকে গেছি। তো তারপর আমরা চিলক্সে চলে গেলাম। তো চিলক্সে গিয়ে দেখি প্রচুর মানুষ। তো চিলক্সে কী খাবো ভাবতেছিলাম দুইজন। তো তারপর আমার ফ্রেন্ড অর্ডার দিয়ে নাগা ড্রাম, তারপর এক চিজ বল, আর আমি অর্ডার দিই সসেস বার্গার। আমার সসেস বার্গার অনেক পছন্দ, আর চিলক্সেরটাই ভাল লাগে, অন্য কোথাওটা ভাল লাগে না। তো এই তো ফাইনালি তার নাগা ড্রামও চলে আসলো। তো এখন আমরা খাবো। এই তো আমার বার্গারটা খুব মজা ছিল। চিলক্সের বার্গার নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই, এটার টেস্ট জাস্ট অস্থির। তো আমি অনেক দিন পর আসছি চিলক্সে, এনজয় করে খাচ্ছিলাম। আর এটা আমার ফ্রেন্ডের চিজ বল, তো একটা ট্রাই করলাম। এটার টেস্ট কেমন যেন মোটামুটি আর কি, এমনি খারাপ না, ভালোই লাগছে। তো তারপর আমার ফ্রেন্ড বলতেছে তার নাকি রাগ উঠলে বা কারোর উপর ক্ষিপ্ত থাকলে সে নাগা ড্রাম খায়। তো আমি বলতেছি, আজকে তুই আমার উপর ক্ষিপ্ত নাকি? বলেন না, তোর উপর কেন ক্ষিপ্ত হব? তো আমি একটু কোক খাচ্ছিলাম, আমরা অনেক সুখ দুঃখের গল্প করতেছিলাম। তো অনেক ভালো লাগতেছিল, অনেক দিন পর আমাদের দেখা হয়েছে। তো আমার ফ্রেন্ড বলতেছে একটু নাগা ড্রাম খেয়ে ট্রাই করতে। ভাবারে, এটা পুরো নাগা দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভইরা রাখছে। এটা খাওয়ার পর যেমন আমার মাথার পুরো কাঁপুনি শুরু হয়ে গেছে। যাই হোক, তো আমরা দুই ফ্রেন্ডে এতদিন পর একসাথে হয়েছি, একটু ঢং না করলে হয়। তো আমরা এখানে একটু ঢং করতেছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম আর কি। তো তারপর আমরা বের হয়ে গেছি, বের হয়ে অনেক অনেক গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম। তো ওয়েদারটা ভালো, তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো এই তো আমরা এখন বাসায় চলে যাব দুইজন। আগে তো দুজনের বাসা ছিল কাছাকাছি, যখন তখন দেখা করা যেত, বাট এখন তো দূর হয়ে গেছে। তো চাইলেও মনে করেন দেখা করা যায় না। তো আমরা একটা কি বিষয় নিয়ে যেন প্রচুর হাসাহাসি করতেছিলাম, তো এটা নিয়ে আমরা খুব মজা পাচ্ছিলাম। তো আমরা চলে আসলাম টঙ্গী বাজার। তো এখানে এসে কিছু কেনাকাটা করলাম, বললাম এটাতে কতদিন পর আসছে। তো তারপর চলে গেলাম আমাদের দোকানে। এখানে গিয়ে কি খাবো ভাবতেছি। আমার ফ্রেন্ড লাচ্ছি খেলো, আর আব্বু আমাদেরকে চকলেট দিল। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং। আল্লাহ হাফেজ।